উত্তরবঙ্গের ৩টি হিডেন প্লেসের সন্ধান পেয়ে আমরা চলে গিয়েছিলাম জায়গাগুলোকে এক্সপ্লোর করতে। আজকে আপনাদেরকে জানাবো এই জায়গাগুলোতে যাওয়া আপনাদের উচিত হবে কিনা। যেহেতু গ্রুপ রাইডিংয়ে বের হয়েছি, কাজেই বাইকারদের নির্ধারিত সময়ের চেয়ে 1 ঘন্টা লেট হবে, এটাই স্বাভাবিক। সবাই একসাথে হয়ে হালকা চা নাস্তা খেয়ে আমরা বের হয়ে পড়লাম নীলফামারীর উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের নীলফামারী জেলখানা। এখানে মানুষজন তাদের আত্মীয় স্বজনকে হয়তো মাংস টাংস দিতে আসছে। এটা একটা দেখার মতো সিন। মাংস টাংস কি নিয়ে যেতে দেয়? এই ঈদের সিজনে এত অ্যাক্সিডেন্ট হয়, এই রাস্তা ফাঁকা থাকে, আহামরি তো এখানে তেমন একটা গাড়ি ঘোড়া চলাচলও করে না, তাও যদি অ্যাক্সিডেন্ট হয়। মারু বাচ্চা মারু বাচ্চা কচ্ছে 2 সপ্তাহ আগে তো ছিল, দেখা নাই কিছু 2 সপ্তাহ আগে তো ছিল, কচ্ছে আবে এই মাসে তো 3 বার আছে আগত না পায় আসলে আর আগত 1 মাস আগত করছিল, বড় দেখি সামনে মাসে চিঠি পাইলে যাবো। এখন আইছে কখন যায় কখন ওইটাও যাওয়ার পর 3 সপ্তাহ আপনি ব্যান্ড নিয়ে আসছেন না, এটা এভাবে পেঁচা রাখেন। হ্যাঁ ঠিক আছে, না না মজা করতে জ্যাক্সপারের মতো। আজকে আমরা প্ল্যান করেই রাখছি যে আজকে আমরা অনেকগুলো ব্রেক দিতে যাব। অলরেডি 2-3টা ব্রেক হয়ে গেল। ডোমার বাজারে যাই আমরা নামাজ পড়বো, যেহেতু আজকে শুক্রবার, নামাজ মিস দেওয়া যাবে না কোনোভাবেই। উত্তরবঙ্গের যে সমস্ত ঘোরাফেরার জায়গা আছে সেগুলোর মধ্যে এই জায়গাটাও খুব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে ডিমলা ফরেস্ট। আমরা মোটামুটি এখানে ঘুরলাম ফিরলাম। এখানে একটা ম্যানমেড ফরেস্ট আছে, আর ফরেস্টের পাশে একটা লেক আছে। ফ্যামিলি নিয়ে আসার মতন ওই জায়গাটা বেশ ভালো। আশেপাশে মোটামুটি লোকালয় আছে, জায়গাটাও একদম সেফ, ফ্যামিলি নিয়ে আপনারা আসতে পারেন। এটা লোকেশন হচ্ছে ডিমলা থেকে আরও 3 কিলোমিটার সামনে, খুব বেশি দূরে না। ডোমার থেকে ডিমলার রাস্তা ধরে মাত্র 8-10 কিলোমিটার সম্ভবত রাস্তা, তারপরে আপনারা এই ফরেস্টটা পাই যাবেন। উত্তরবঙ্গের সমতল ভূমি হিসেবে এই জায়গাটা যথেষ্ট সুন্দর, আর যদি আমি রেটিং দেই তাহলে এই জায়গাটাকে আমি 10-এর মধ্যে 9 দিব। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা কিংবা পিকনিকের জন্য এবং উইকেন্ডে রিল্যাক্সেশনের জন্য এই জায়গাটা একেবারে পারফেক্ট এবং সেফ। ডিমলা ফরেস্ট থেকে গোমনাদি ফরেস্ট হচ্ছে অলমোস্ট 17 কিলোমিটার রাস্তা। এখন বাজে 3:36। আমরা দেখি কতক্ষণের মধ্যে পৌঁছাতে পারি। আরাফাত ভাই, এই ভুট্টাগুলা শুকায় কি স্টক করে রাখে এরাই? হ্যাঁ, না এরা বেশি দেয়, অন্যজন নষ্ট করে রাখে। এদের কাছ থেকে কি আমরা সরাসরি কিনতে পারবো? হ্যাঁ, এখন আমাদেরকে দিয়ে দিবে। 8-10 টাকা কেজি দিবে, বারোটা চলে যাবে। আর বাসায় যদি আমি রাখি তাহলে আমাকে রাখতে হবে কিভাবে? তুমি বাসায় রাখতে হলে ওটাকে এখান থেকে নিয়ে আবার একবার তোমাকে শুকাতে হবে। আমরা চলে আসছি গোমনাথি বাজারে। এখানে একটু টি ব্রেক দিব। আমাদের এই পিলিয়নের অবস্থা খুবই খারাপ, এর চোখ দেখে মনে হচ্ছে যে এখনই ঘুমায় যাবে। এই চাকা 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 কড়াকড়ি চাকা না, ওর মুখের অবস্থা অন্যরকম হয়ে গেছে। এখান থেকে শুরু হয়ে যায় হচ্ছে মাটির রাস্তা। জায়গা ভালো খারাপ ফ্যাক্টর না ভাই, আমরা আসছি এক্সপ্লোর করতে। সব জায়গা কি মনের মতো হবে? গ্রামের মানুষের জন্য কিন্তু জায়গাটা বেস্ট। বর্তমানে এই বনের অবস্থা খুবই করুণ। এখানে বেশিরভাগ গাছগুলো কেটে ফেলা হয়েছে, বনটাকে আর আগের মতো ঘন মনে হয় না। আর যেহেতু এখানে আসার রাস্তা খুব একটা ভালো না, কাজেই যদি রেটিং দিতে হয় এই জায়গাটিকে আমি 10-এর মধ্যে 5 দিব। আর আমি এই জায়গাতে আসার জন্য কাউকে রেকমেন্ড করব না। এই জায়গাটা খুব একটা মনে হয় সংরক্ষণ করা হচ্ছে না। এখানে প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে, যার কারণে জায়গাটা অতিরিক্ত ফাঁকা হয়ে যাচ্ছে। এই সমস্ত জায়গায় যখন মানুষ অতিরিক্ত হয়ে যায়, এই সমস্ত জায়গার সৌন্দর্য আর থাকে না। এই পার থেকে নদীর ওই পারে যাওয়ার জন্য এটাই হচ্ছে সম্ভবত একমাত্র কাঠের পুল। এই পুলটা সম্ভবত রিসেন্টলি করা হয়েছে, খুব বেশি পুরাতন না। মানুষজন আসে এখানে একটু ছবি টবি তোলে, কিন্তু নদীটা মরা, নদীটাতে আহামরি দেখার মতো কিছুই নাই।
হচ্ছে পূর্ব ছাদনাই। গোমনাথি ফরেস্ট থেকে 13 কিলোমিটার ডিস্টেন্সে হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা আসতে পাহাড়ের মতো কিছু মাটির রাস্তা ক্রস করতে লাগে, তাছাড়া আর কোনো সমস্যা নাই। তিস্তার তীরবর্তী এই এলাকাগুলো উন্নয়নের ছোঁয়া আজ পর্যন্ত দেখেনি। আজ অবধি এই এলাকায় ভালো করে কোনো রাস্তাও নির্মাণ হয়নি। সরকার আসে আর যায়, কিন্তু এই এলাকার মানুষের কথা তেমনভাবে কেউ চিন্তাই করে না। যথাযথ পরিকল্পনা নিলে এই সমস্ত জায়গাকে খুব সুন্দর পর্যটন স্পট হিসেবে তৈরি করা সম্ভব, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনাদের কাছে যদি বাইক থাকে তাহলে আপনারা এই জায়গাটা এসে ঘুরে দেখতে পারেন, কিন্তু যদি আপনাদের কাছে বাইক না থাকে, অন্যান্য কোনো ভেহিকেল এই রাস্তা দিয়ে আনা সম্ভব না। কাজেই যদি রেটিং দিতে হয়, আমি এই জায়গাটাকে দিব 10-এর মধ্যে 7। আজ এতটুকুই। ইনশাল্লাহ নেক্সটে আরও অন্য কোনো প্লেস এক্সপ্লোর করে আপনাদের সামনে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।